যুদ্ধ পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন লেবানন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যেই বৈধ কাগজপত্রবিহীন ও মেয়াদোত্তীর্ণ আকামাধারীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে লেবানন সরকার। জরিমানা ছাড়াই স্বেচ্ছায় দেশে ফেরার এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করছেন অনেক প্রবাসী। প্রথম দিন সকাল ৯টার পর বৈরুতে দূতাবাসের হলরুমে শুরু হয় আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম। এর আগেই দূতাবাসের সামনে জড়ো হন বাংলাদেশে ফিরতে আগ্রহীরা। প্রথমে নারী এবং শিশুদের আবেদন গ্রহণ করা হয়, পরে পুরুষদের আবেদন নেওয়া হয়। নির্ধারিত ফর্ম পূরণ করে লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দেন তারা। আমার মালিক বর্তমানে সৌদি আরব চলে গেছে। আমি এই জন্য কাগজপত্র করতে পারি না এবং ওনার এখানে কাজও নাই। এই জন্য আমি অন্য কাজ করছি, কাগজপত্র করতে পারি না। এই জন্য অবৈধ হয়ে গেছি আজকে 3 বছর। এই জন্য আমি এখন সাফারার সুযোগ দেওয়াতে দেশে চলে যাবো। অবশ্যই আছে ওখানে বাংলাদেশ যাবো, চলতে পারি না, হাঁটতে পারি না। আমরা জরিমানা দেওয়ার মতো ক্ষমতা তো আমাকে নাই, কাজ কাম নাই, কোথেকে দেব? অনেক দূতাবাসের সহযোগিতায় আমরা স্বইচ্ছায় দেশে যাইতেছি। যাক, একটা আমাদেরকে সুযোগ দিছে, এই সুযোগে আমরা যদি দেশে যাইতে পারি, এটাই আমরা আপনাদের কাছে কর্তব্য। দূতাবাস সূত্রে জানা গেছে, প্রথম দিন বিকেল পর্যন্ত মোট ৩০৬ জন প্রবাসী দেশে ফেরার জন্য আবেদন করেছেন। এছাড়া আগামী ১৪ মে থেকে দ্বিতীয় ধাপে আবারও নতুন করে নাম নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। এই প্রক্রিয়াটি জরিমানা না থাকার কারণে প্রবাসী কর্মীদের জন্য অনেক সহজ হয়েছে, কারণ তাদের অনেকেরই অনিয়মিত কর্মী হিসেবে তারা দীর্ঘদিন এখানে অবস্থান করেছেন। বিভিন্ন কারণে তাদের কাগজপত্র হয় নাই। এখন তারা দেশে চলে যেতে পারবেন, এক্ষেত্রে তাদের কোনো জরিমানা প্রদান করতে হবে না। এই দেশের সরকারের পক্ষ থেকে এই সুযোগটি দেওয়া হয়েছে এবং বাংলাদেশ দূতাবাসের ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করছে এবং পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেই মূলত সম্পন্ন করা হবে। নিবন্ধনের পর যুদ্ধ পরিস্থিতির কারণে অনিশ্চয়তায় থাকা অনেক প্রবাসী বাংলাদেশি এখন দ্রুত ও নিরাপদে দেশে ফেরার অপেক্ষায়। স্বেচ্ছায় দেশে ফেরার এই কার্যক্রম প্রবাসীদের মাঝে স্বস্তি তৈরি করলেও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার দিকেই এখন সবার নজর। এখন লেবানন।